সব কল্পনা জল্পনা শেষ করে নারীদের নিরাপদ যাতায়াতের জন্য অবশেষে বাংলাদেশের রাস্তায় নামলো গোলাপী বাস, যার চালক থেকে শুরু করে কন্ট্রাক্টর, হেল্পার সবই থাকবে নারীরা, যাতে নারীদের যাতায়াতে নিরাপত্তা বজায় থাকে। कौन है ये लोग? कहां से आते हैं? স্বাভাবিক বাসে যেমন রয়েছে নারীদের জন্য বিশেষ সুবিধা, যেমন গর্ভবতী নারী, প্রতিবন্ধী ও শিশুদের জন্য 9টি সিট বরাদ্দ, এই বাসেও ঠিক তেমনি রয়েছে গর্ভবতী বাবা ও শিশু প্রতিবন্ধীদের জন্য 9টি সিট বরাদ্দ। এদিকে দেখলাম চালু হওয়ার প্রথম দিনেই পিঙ্কিকে ইপটিজিং করলো শহরের সেই কুখ্যাত বলাকা, ইপটিজিং করে জরিমানাও খাইছে। এদিকে আরেকজনকে দেখলাম বাস চালক না, নিজেকে পাইলট দাবি করে বসলো সেই। চালক বলবো না, পাইলট, মহিলা বাস সার্ভিসের দুতলার পাইলট হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। कौन है ये लोग? कहां से आते हैं? চাচি, আপনি যে নিজের পাইলট দাবি করলেন, তা আমার কথা হচ্ছে এটা যে আপনি কি গাড়ি মাটিতে চালাবেন নাকি এভাবে আকাশে চালাবেন? पहले तो किसी को विश्वास ही नहीं हुआ कि ये फ्लाइंग बस है। दरअसल कुछ समय पहले इस फ्लाइंग बस को इसी शहर के एक लड़के ने बनाया था। बस काफी सुंदर और लग्जरी थी, इसलिए सबका दिल जीत। আমার সাদা মনে একটা পিঙ্ক কালারের প্রশ্ন, প্রাইভেট কার যদি লোকাল বাসের পাশে থাকে তখন তো বলে যে ওস্তাদ চাপ দিয়েন না, বামে প্লাস্টিক। আপনারা যদি লোকাল বাসের পাশে থাকবেন তাইলে তারা কি বলবো? উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছি, এরকম করে আর কি মজা করি। এদিকে দেখলাম পিঙ্কির সাথে দাঁড়ায় একান্তে গল্প করতেছে এক পুলিশ আঙ্কেল। এক আন্টিকে দেখলাম নিজেদের পিঙ্ক কালার বাস রেখে আগের মতো লোকাল বাসে উঠতে লইছিল। হেল্পারও কম যায় না, নেয় নাই সেই আন্টির সেই লোকাল বাসে। এগুলা কোনো ব্যাপার না, নতুন তো, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাইব চালাইতে চালাইতে। कौन है ये लोग? कहां से आते हैं? সর্বশেষ কথা হচ্ছে, আমরা এমনিতেই ঢাকার শহরে টেসলার জ্বালায় খুবই বিরক্ত, এর উপরে আবার নতুন এক যন্ত্রণা আমাদের সাথে, টেসলার সাথে যোগ হয়েছে। আল্লাহ জানে রাস্তায় কোন দুর্ঘটনা এরা অঘটন ঘটায়। যাই হোক, সর্বশেষ এই রইল।